নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। গত রবিবার কালকে আমি একদম সময় পাইনি এবং ইভেন রাত্রিবেলা আমাকে কালকে 3টে ক্লাস করতে হয়েছে, ব্যাকআপ ক্লাস কিছু, তো সেই জন্য ভিডিওটা করা সম্ভব হয়নি। আজকে আমি করতে একটু সময় পেয়েছি। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেটা আমি আগেও কিছু ভিডিওতে বলেছিলাম, যে একটা খুব ভালো রকম সচেতনতা তৈরি হয়েছে। যে মোডে আমি ক্লাসটা করাচ্ছি সেই মোডটাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে। এটা সবথেকে বড় প্রাপ্তি আমার। আমি দীর্ঘ লাস্ট 4টে যদি পরপর ফিনান্সিয়াল ইয়ার দেখি, 21-22, 22-23, 23-24 এবং 24-25, এই 25 সালের ইয়ার শুরু যখন হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 25-26, সেই ইয়ার থেকে একটা নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, যেখানে হচ্ছে কামিং মান্থের স্টুডেন্ট অ্যাডমিশান প্রিভিয়াস মান্থে হয়ে যাচ্ছে। এটা আমি গত এপ্রিলেও বলেছিলাম এবং এটা মে মাসেও ঘটেছে। আর লাস্ট যে 4টে ফিনান্সিয়াল ইয়ার বললাম, সেই 4টে ফিনান্সিয়াল ইয়ারে অ্যাভারেজ স্টুডেন্ট আমার দুটো ইয়ারে হয়েছিল 12, একটায় 9, একটায় 6। এবারে সেটা টপকে গেল সবার আগে, ঠিক আছে? এটাতে 14+ হয়ে গেল, 14+। এবং আমার কামিং মান্থের জন্য অলরেডি 2জন অ্যাডমিশান নিয়েছে। মে মাস 1 তারিখে একজন অ্যাডমিশান নেবে, প্লাস প্রচুর কথা হচ্ছে। এবং আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, যে স্টুডেন্টরা যারা আর কি অ্যাডমিশান নিতে চাইছে, তারা কিন্তু আমার এই ভিডিওর যে বক্তব্যটা, এইটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছে। যে স্টুডেন্টকে কোনো নতুন টপিক তার হাতে ধরিয়ে প্রথম থেকে তার মেশিনে করানো, প্র্যাকটিক্যাল রিয়েল টাইম ওরিয়েন্টেড সিচুয়েশন, মানে একদম লাইভ যাকে বলা হয়, যেখানে সে নিজের হাতে ক্লাসটা করছে, সেই জিনিসটা যে এখানে করানো সম্ভব হয়েছে, এই জিনিসটা কিন্তু যে রিভিল করতে পেরেছে। আমি বারে বারে একটা কথা বলেছি, যে প্রপারলি এডুকেশান যদি হয়ে যায়, তার রেজাল্ট দারুণ হবে। গত মাস 7-8 আগে আমার কাছে একজন অ্যাডমিশান ছিল, স্টুডেন্ট ক্লাস করছিলেন। উনি কলকাতার একটি কোম্পানিতে, যেখানে এসএপি চলছে, উনি ব্যাক অফিসে জব পেয়েছিলেন। এবং ব্যাক অফিসে যে জবটা, লোকে শুনলে ভাবে ও এন্ড ইউজার। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার যা বয়স ছিল তাতে ব্যাক অফিসের জবে ওনার পক্ষে কোনো অসুবিধাই হচ্ছিল না। এবং ওনার 35% হাইক দেওয়া হয়েছিল। এবং এই 35% হাইকের ক্ষেত্রে সে জয়েন করার আগেই, গত সপ্তাহতেই আমার কাছে আবার সে ফোন করে। তাকে আর একটা এরকম ধরনের কোম্পানি, সেখানে B1 যদিও মডিউল, সেখানে তাকে কনসালটেন্ট হিসেবে তাকে অফার করছে, যে আপনি যার এসিপিতে ইসিসিতে নলেজ করেছেন, আপনি ওটা জাস্ট আমাদের এখানে দেখে নিন, আপনি করতে পারবেন। আমি ফ্রেন্ডস একটা কথা বারে বারে বলছি সবাইকে, যে প্রপারলি যদি এডুকেশনটা থাকে আপনার, আপনি সেটাকে আলটিমেটলি ক্যাপিটালাইজ করতে পারবেনই। আর বারে বারে একটা কথা বলছি, যে আপনারা যে জিনিসটা শিখছেন, সেই জিনিসটাকে খুব আগ্রহের সঙ্গে শিখুন, যেন আলটিমেটলি ওটা কাজে লাগে। আমি কাজে লাগানোর জন্য শিখছি, সেই হিসাবে যেরকমভাবে আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করছি ঠিক কোর্স কনসেপ্ট বারবার করে ধরে দেওয়ার, সেই জায়গাটাকে আপনারা পিক আপ করার চেষ্টা করুন। আপনাদের কাজে লাগবেই লাগবে। কিছু স্টুডেন্ট এর ইন্টারভিউ করতে চাইছেন, 2-3জন বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে, দেখুন, সত্যি কথা বলতে কি, আমি খুব খোলাখুলি বলি, ইন্টারভিউ প্রিপারেশান কোর্স ফিস ভীষণ কম, এবং অ্যাটলিস্ট 5-6 জন না হলে সেটাকে আমার ঠিক ফিজিবল হয় না। তো আমি চেষ্টা করছি, যদি কোনো দিন হয় সেটাও শুরু হবে। এনিওয়ে, তো আমি একটা কথা খুব জরুরি যেটা বলতে চাই, যে সেটা হচ্ছে, এই এসএপি এডুকেশনের ক্ষেত্রে আপনারা কোনো সময়তে নিজেকে ফ্রেশার ভাববেন না যারা জব করছেন। এটা খুব ভুল ধারণা। আমি দেখেছি ম্যাক্সিমাম লোক বলছে, আমি তো ফ্রেশার কিসের, আপনি তো জব করছেন, আমরা তো ডোমেন এক্সপিরিয়েন্স। কারো 6 বছর, 7 বছর, 8 বছর, সে বলছে ফ্রেশার। আরে বাবা,
আপনার যে এত বছর জব করলেন, আপনাকে তো ওই জবের এক্সপিরিয়েন্সের ওপরেই আপনাকে জব দেওয়া হবে। আপনি যদি মনে করেন যে কোনো সময়তে আপনি জাস্ট শিখে বেরোলেন, আপনাকে কোনো জায়গাতে গিয়ে বসিয়ে দেওয়া হবে যে আসুন কনসাল্টিং লেভেল, কোনো দিন আজ পর্যন্ত কোনো মানুষ শিখে কনসালটেন্ট হতে পারেনি। তাকেও স্টেপ বাই স্টেপ যেতে হয়েছে। একদম যখন তাদের বয়স কম থাকে তারা হয়তো এন্ড ইউজার লেভেলে গেল, সেখান থেকে প্রমোশনটা হয়ে সেখানে সাপোর্টিং সিস্টেমে গেল, সাপোর্টিং সিস্টেম থেকে আস্তে আস্তে অ্যাসোসিয়েট, সেখান থেকে আস্তে আস্তে কনসালটেন্ট লেভেলে, লং জার্নি। আর যারা জব করছেন বিভিন্ন জায়গাতে, তারা যারা চেষ্টা, এই সংখ্যাটা ভীষণ পরিমাণে রয়েছে, যে তাদের কোয়ালিফিকেশান রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের ডোমেন রয়েছে, তারা ভালোভাবে জব করছেন, কিন্তু বেটারমেন্টে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন, এসএপি এডুকেশনটা ব্যাকলগ করছে, সেই কারণে আপনাকে কি করতে হচ্ছে, এসএপি শিখতে হচ্ছে। তো শিখলে আপনি ডেফিনেটলি ভালো জায়গায় যাচ্ছেন। এই জায়গাটা আপনার কম্পালসারি। তার জন্য আপনার কোনো এসএপির নলেজ দরকার নেই, যে এসএপির এক্সপিরিয়েন্স দরকার নেই। আপনার যে এক্সপিরিয়েন্স, ওটাতেই আপনাকে করে দেওয়া হবে। তো খুব দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গাটাকে ভালো করে শেখার চেষ্টা করুন। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে 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 করার চেষ্টা করছি, যার জন্য এই রেজাল্টটা হয়েছে, আর কিছুই না। তো আপনারা জব পাবেনই পাবেন, কারণ আপনাদের সেই জায়গাটা রয়েছে। এটা কোনো সময়তে ভাববেন না। গতকালকে পরশু দিন সম্ভবত আমাকে একজন বললেন, আমি তো নাম বলতে পারবো না স্টুডেন্টের, যে এবং কোন জায়গা সেটাও বলতে পারবো না, যে একটি কোম্পানি সেখানে তাকে প্রেজেন্ট সে 3.5 লাখ মতো প্যাকেজ পাচ্ছে, তাকে এখন 8 লাখ টাকা অফার করেছে, শুধু এসএপি নলেজের জন্য। বলতে আপনি এসএপি নলেজটা নিয়ে চলে আসুন। আমি বললাম, দেখুন এই যে প্যাকেজটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে বিশাল হয়ে যাচ্ছে, যে আপনি যা আছেন, কিন্তু জানবেন যে এটা কিন্তু বিরাট কোনো ব্যাপার না। এটা এসএপির একটা নর্মাল প্যাকেজ, ঠিক আছে? কারণ আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তার 7-8 বছরের অভিজ্ঞতা আছে রিয়েল টাইম কাজে, ডোমেনে। তো সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবেন। আপনার নলেজ নেই, আপনি এসএপিতে চাকরি করেননি, সেই জন্য আপনি এসএপিতে ফ্রেশার, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল এই ধারণাটা, একদম। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা যারা নতুন অ্যাডমিশান নিতে চান মে মাসের সেশানে, যে কটা ব্যাচ শুরু হয়েছে সেখানে যদি দেখা যায় যে অ্যাডমিশান ঢুকিয়ে দেওয়া যায়, আরও ব্যাচ শুরু হচ্ছে। তো স্যাটারডে ব্যাচ একটা নতুন শুরু হচ্ছে, ইভিনিং শুরু হবে, নেক্সট কামিং এতে ক্লাস আছে সম্ভবত 3 তারিখ, রাইট? তো সেখানে বিকালের দিকে 6টার সময় আছে, একজনই অ্যাডমিশান আছে। তো ওখানেও 2টো গ্যাপ আছে, ঠিক আছে? মর্নিং সেশনেও গ্যাপ আছে। তো আপনারা আসুন, ক্লাস করে নিন, খুব ভালো করে শিখতে পারবেন, এবং আপনাদের পুরো ড্রিমটা ফুলফিল হবে। সেই দায়িত্বটা আমার। কতগুলো ক্লাস লাগবে না লাগবে সেটা আমরা নিজেরা দেখে নেবো, যে আর কতটুকু ক্যাপাসিটি আছে। ওসব দিয়ে ভাববেন না যে এই টাকা, এই ক্লাস, ওই সব কিছু টোটালি। আর আমি আবারও খোলাখুলিভাবে বলছি, যেই ফ্রিজটা লাস্ট 5 বছর ধরে চলছে, স্টিল না এখনও চলছে, এটা চিন্তাভাবনা করাই হয়েছে যে সব রকম মিডিল ক্লাস স্টুডেন্ট সবাই আমার মতো যারা জয়েন করতে পারে, সেটা রাখা হয়েছে। সেটা একটা পয়সা বাড়ানো হয়নি, সেটাও খুব ভাইটাল পার্ট এখানে, বুঝতে পারলে। আর আরেকটা কথা হচ্ছে, কমিউনিকেশান পুরো আমার সঙ্গে করতে হয়, যার জন্য কোনো রকম এখানে মিক্সড কমিউনিকেশান হওয়ার কোনো জায়গা থাকে না, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, আর আমি প্রে করব প্রত্যেকের যেন কেরিয়ার ভালো জায়গায় পৌঁছে। নমস্কার।